বিদেশে চলে যাওয়ার কথা, আমি আমার গ্রামের বাড়িতে আছি, আমি একা আছি, আর আমার সাথে কেউ নাই, ছেলে মেয়ে গুলা, বউ ছেলে মেয়ে এরাও বিপদে আছে নিউ ইয়র্কে। বাংলাদেশটা তো এই জায়গায় যায় না যে তুমি একজনের কাছ থেকে নিয়োগপ্রাপ্ত হয়েও তার বিরুদ্ধে কথা বলতে পারবা। এই জায়গাটাতে বাংলাদেশের মানুষ এখনো যায় নাই। বাংলাদেশের মানুষ এখনো সরকারের বিরুদ্ধে কথা বললে মনে করে যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছো মনে হয়। বাংলাদেশের মানুষ এখনো মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে তুমি মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছো। কিন্তু ব্যাপারটা থেকে শেখ হাসিনা এক জায়গায়, সরকার এক জায়গায়, আওয়ামী লীগ আর এক জায়গায়, এই সত্তাগুলাই তো এখনো বুঝে উঠতে পারে নাই মানুষ। প্রধানমন্ত্রীর জায়গায় তুমি আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি দুর্নীতি করে, তো এইটা কথা বলা মানে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা না। আওয়ামী লীগের যে জায়গাটা, আরে নিজের প্রাণের যে শরীরও তো একটা জায়গা পৌঁছে গেলে নিজের সামনেই, চোখের সামনেই কেটে দিতে হয় শরীরটাকে। তো এই বাংলাদেশের মানুষ এই কনসেপ্টে তো এখনো নিতে পারে না। এখনো মানুষ মনে করে যে কথা যদি বিএনপির কারো বিরুদ্ধে বলো, তাহলে পুরা বিএনপি ধরে নেয় যে এটা হয়তো তুমি তাদের পুরা নেতৃত্বের বিরুদ্ধে কথা বলছো। কিন্তু এই জন্যই তো আমরা বলি যে, কেন বলি যে পড়াশোনা করলে আমার এলাকার স্কুলগুলোরে কেন বলি যে তোমরা যদি ব্যারিস্টার হইতে পারো আমার গাড়িটা আমি দিয়ে দেবো। কেন আমি বলি যে এই ধরনের পড়াশোনা না জানা অনেক মানুষের ভিড়ে বড় গাড়ি নিয়ে চলাচল করার চেয়ে অসংখ্য শিক্ষিত মানুষের ভিড়ে হেঁটে চলা অনেক ভালো হয়। যে বলে না যে মরিয়া প্রমাণ করিয়াছেন, কি যেন একটা কথা বলে না, ওই যে আমাদেরকে প্রথমে ধান্দাবাজ হিসাবে শুরু করতে হয়, পরে এত সব কিছু পার করে আমাদেরকে প্রমাণ করতে হয়। এই পর্যন্ত আমরা অনেকেই টিকতে পারি না, অনেকেই বেঁচেও থাকতে পারি না। সাধারণ মানুষকেও যে বুঝবেন, এখানে আবার এদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন। যখন একটা সমাজে প্রায় 90 থেকে 95% বাণিজ্যের নামে ধান্দা করে, এখানে 5% লোক তো হাইলি মাইনরিটি, এবং আপনি মানুষের চিন্তা ভাবনা রিপ্রেজেন্ট করে তো হচ্ছে গিয়ে মেজরিটির চিন্তা ভাবনা এটাই তো রিপ্রেজেন্ট করে। আপনি দেখেন আমরা এই মহান সংসদে প্রায় 90% লোক হচ্ছে গিয়ে ব্যবসায়ীরা তো সংসদে থাকার কথা না ভাই, আইন বানাবে তো ব্যবসায়ীরা না। তো এখন ব্যবসাটা কি কারণে, এবং তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, আপনি চিন্তাই করতে পারবেন না যে এই ধরনের অভিযোগ নিয়ে এরা যখন আমাদের মাননীয় সাংসদ হয়ে বসে আছেন অনেকেই, বা এরকম অনেক কিছু করে প্রমাণ করতে হবে যে ভাই আমি ধান্দা করতেছি না, ভাই আপনি দেখেন। আর এই জাজমেন্ট তো দিবে কে? নেক্সট জেনারেশনকে বলে যাবে, একটা লোকের নাম বলুক যে আমি যদি না থাকি তাহলে এই লোকটাকে ফলো করো। আপনি ব্যবসায়ী থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, আমাদের এই ক্যারেক্টার গুলাকে বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদেরকে বলতে হয় যে রাজনীতি করলে মাহাতিরের মতো করো, আমাদেরকে বলতে হয় ওবামার মতো করো। আমাদের দেশে একটা লোক খুঁজে পাই না যার নাম নিব। আমরা তো সবই খুব দেশপ্রেমিক টাইপের, আমরা সবসময় দেশীয় জিনিস ব্যবহার করতে চাই। তো দেশীয় জিনিস ব্যবহার করতে গেলে তো নেক্সট জেনারেশন একটা নাম তো বলা যায়। আপনি হচ্ছে কি, আপনি যাদেরকে মধ্যম যে জায়গাটাতে রিপ্রেজেন্ট করেন তাদের কথা বলছেন আপনি। ওরা ক্লাস মেনটেন করে বা দাম মেনটেন করে, সততা মেনটেন করে। কিন্তু আমাদের যারা মেইন ব্যবসায়ী বাংলাদেশের, তারা এতই কমিটেড সরকারের টাকা, ব্যাংকের টাকা মেরে দেওয়ার জন্য, আপনি চিন্তাই করতে পারবেন না কমিটমেন্টের জায়গাটা এত স্ট্রং। কিন্তু আপনি যাদের কথা বলছেন তারা হচ্ছে কি আমার মতো মধ্যবিত্তরা একটা দেশকে রিপ্রেজেন্ট করে না ভাই। মধ্যবিত্তরা হয়তো দেশটাকে, অর্থনীতিটাকে দাঁড়াই থাকতে মানে শুয়ে যেন না করে, আপনারা হচ্ছেন কি স্ট্রাগলিং করে যাচ্ছেন। কিন্তু আপনি বলতে পারেন যে ভাই আপনি অনেক হতাশাবাদী মানুষ। আমাদের ব্যবসায়ীরা যারা এত কমিটেড, যে টাকা পয়সা এরা মেরে দিছে ব্যাংকে, যে টাকা পয়সা ওরা নিজের ঘরে নিয়ে গেছে ভাই, এরা যদি মানুষের সেবার কথা চিন্তা করতো, এরা যদি সততার কথা চিন্তা করতো, এরা যদি একটা ব্র্যান্ড ভ্যালু, এদের বড় ব্র্যান্ড কি জানেন? বড় ব্র্যান্ড হচ্ছে কি, আপনি বড় ব্যবসায়ীদের সবচেয়ে বড় ব্র্যান্ড যেটা, এটা হচ্ছে কি এরা ঋণ খেলাপি। এখন হয়তো একটা সবচেয়ে বড় বিপ্লব যেটা করা সম্ভব, এটা হচ্ছে কি এখন কিন্তু ইয়াংরা বসে বসে ওই অনেক আগের চিন্তা থেকে বাইরে আসা শুরু করছে। এইটাকে কাজে লাগাইতে পারি যদি, জানি না আর কতদিন বাঁচবো বা কতদিন আমি সার্ভ করতে পারবো। আমি কিন্তু ধরেন বাংলাদেশে পুরা পরিবার থেকে শুরু করে সব আমার কিন্তু বিদেশে চলে যাওয়ার কথা। একদম সিঙ্গেল একটা মানুষ, আমি আমার গ্রামের বাড়িতে আছি, আমি একা আছি, আর আমার সাথে কেউ নাই, আমার পরিবারের কেউ নাই, ইভেন আমার ছেলে মেয়ে গুলা, বউ ছেলে মেয়ে এরাও বিপদে আছে নিউ ইয়র্কে। তা আমি একমাত্র পড়ে আছি, কিন্তু আমার একটাই ইচ্ছা যে জায়গার জিনিসপত্র ব্যবহার করে আমি আজকে এই জায়গা পর্যন্ত আসছি, যে দেশের, এই দেশটাকে আমি শেষ পর্যন্ত শুধু দিয়ে যেতে চাই।